রেকর্ডিং চালু করছি, মিনিমাইজ করে হচ্ছে না? মাইনাস ও সফটওয়্যারটা তো অন করিনি, এটা সফটওয়্যার অন করে সময় লাগবে, আগে অন করে গল্প কথা ছিল। অনেকক্ষণ সময় লাগে। কালকে কয় ঘন্টা করেছেন স্যার? আচ্ছা তাহলে আমাদের রেকর্ডিং চালু হয়েছে। হ্যাঁ পেজটা একটু লোড হবে, একটু লোড হলে আমার সুবিধা হয়ে যাবে। এর ফাঁকে কিছু কথা বলে নেই। আমার মূলত আজকে কী করবো যে সেটা প্রজেক্ট কীভাবে শুরু করতে হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ 3D ম্যাক্সে কোনো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার বা কোনো একটা মডেলিং করার জন্য প্রথমে আমরা কী করবো, অটোক্যাডে এই প্ল্যানটাকে রেডি করে নিয়ে আসবো। অটোক্যাডের মাধ্যমে প্ল্যানটাকে রেডি করে নিয়ে আসবো। এর জন্য প্রথমে আমরা ওই যে প্ল্যানটা নিয়ে কাজ করবো সেটার জন্য একটা এই 3D ম্যাক্স নামে একটা ফোল্ডার খুলে ফেলবো, একটা ফোল্ডার তৈরি করবো। কারণ এখানে অনেক ধরনের টেক্সচার আসবে, তারপর তোমার ড্রয়িং আসবে, তারপরে একটা না 2, 3, 4 পর্যন্ত তোমাদের কী আসবে, প্ল্যান রাখতে হবে। কেন একটা হুট করে নষ্ট হয়, মানে দেখা যায় একটা মেসেজ আসবে সে সব খেয়ে দেয়, তো ক্রাশ করে, এটাকে বলে আমরা ক্রাশ করে আর কি। তো যেখানে এই প্ল্যানটা থাকবে সেই প্ল্যানটাকে নিয়ে আমরা কী করবো, প্রথমে একটা ফোল্ডার তৈরি করবো, নতুন করে একটা ফোল্ডার করবো 3D ম্যাক্স, অথবা একটা প্রজেক্ট 1, প্রজেক্ট 2 বা যে নামে এটা দেও না কেন। তা আমি এখানে একটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি করে রাখছি এই নামে, যে একটা ফোল্ডার তৈরি করছি কি 3D ম্যাক্স 1 ফার্স্ট ব্যাচ আর কি, এটা দিয়ে দিলাম আগে। তোমার চাইলে তোমার প্রজেক্ট 1 দিতে পারো, ডুপ্লেক্স দিতে পারো, একটা প্রজেক্ট দিয়ে দিবা, একটা ফোল্ডার তৈরি করবা। তারপর কী করবা, অটোক্যাডের ফাইলটাকে কী করবো, প্রথমে এইভাবে ওপেন করবা, ঠিক আছে? ওপেন করার পরে আমাদের মোটামুটি যেটা করতে হবে, যেমন আমাদের কী থাকে, গ্রাউন্ড ফ্লোর একটা হয়, ফার্স্ট ফ্লোর, তোমার যদি দুইটা যদি দেখা যায় ডুপ্লেক্স হয়, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আর একটা টপ ফ্লোর, এই তিনটে জিনিস করবা। আর আরও কিছু বলবো, সেটা হচ্ছে তোমরা যদি এখান থেকেই যদি কী করো, এই যে দেখো ভিতরে কিন্তু কোনো কাজ রাখিনি আমি, ভিতরে কি শুধুমাত্র আমাদের এক্সটেরিয়রে কি কি দেখা যায় বলো তো, বাইরে শুধু ওয়ালগুলো দেখা যায়, বাইরে থেকে ডিলিট করে দিতে পারো। আমি চাইলে কিন্তু এগুলো সবগুলো ডিলিট করে দিতে পারি, তাহলে দিলে কী হবে, আমাদের ফাইলটা আরও কিন্তু নর্মাল হবে, ভারী হবে না অতটা। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন যে ইয়াও বসাবো, বেড বসাবো, বা এখানে যদি সিঙ্কটিং বসায় দিই, তখন কিন্তু আরও ভারী হয়ে যায়, ওগুলোকে ডিলিট করে দেবো, এগুলো রাখবো না। আমার টেক্সটগুলো রাখার কোনো দরকার নেই, আছে না। তো এই জন্য আমরা কী করবো, এগুলো ফাঁকা রেখে দেবো, এইভাবে রাখলেও হয়, অথবা এই ওয়ালগুলোও বাদ দিয়ে দিতে পারো, এগুলো ভিতরে কোনো কিছু ওয়ালের দরকার নেই, এগুলো শুধু সিঁড়িঘরটা থাকলো, হ্যাঁ এভাবে রাখতে পারো। আর কি দেখা যায়, যেমন মনে করো যে আমাদের ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে কী থাকে, একটা স্টেপ থাকে, সিঁড়ি একটা স্টেপ থাকে দিবা, হ্যাঁ। তারপরে এখানে যে উপরে গিয়ে একটা এই স্টেপটা ওঠার পরে একটা কি পাও, এখানে একটা ফ্লোর একটা পাও, বারান্দার একটা পাও না, ফ্লোর একটা স্ল্যাব পাও আর কি, স্ল্যাব, সেটা রাখার জন্য এইভাবে রেখে দিবা। এটা যে গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করে নিবা, তারপর ফার্স্ট ফ্লোরটা কীরকম দেখা যায় উপর থেকে সেটা করে নিবা, তারপর একটা টপ ফ্লোর, মানে আমাদের উপরেটা কেমন দেখা যাবে, এটা মানে এটা যে স্লাইডিং, এটা যে স্লাইডিং উইন্ডো এইভাবে, কেন তুমি এইভাবে তৈরি করা শেখো নাই? শিখেই নেই, দেখিও আছে স্লাইডিং করা শিখেছি, করা যায়। এটা এটা সিম্পল, এটা যে এটা রেক্টেঙ্গেল দিয়ে এই পাশেটা করছি, মানে মিডিলে গিয়ে এভাবে করে দিবা, এতটুকু। আর অসুবিধা নেই, এই প্ল্যানটা তো দিয়ে দিচ্ছি, এখানে প্র্যাকটিস করবো আর পারবা, যেহেতু কমান্ড জানা আছে। তো আমি এখানে দেখো আগেরগুলো রাখছি, এটা ছোটো করেও রাখছি, এটা এটা কোনো তেমন ব্যাপার না। এটা এক পাশে যেটা করো ওইটাকে দুইটা ভাগ করে দিছি আর কি, দুইটা ভাগ করে। পাস দিয়ে করতাম, এটা কত দিয়ে করতাম, কি পাস? হ্যাঁ এখানে তো যা আছে তাই করছে, আগে থেকেই তো 5 ইঞ্চি গুলো 5 ইঞ্চি আছে, তো এই যে 5 ইঞ্চি আছে, আমি তো কোনো চেঞ্জ করি নাই। মানে এখানে তোমার যা আছে প্ল্যানটা যেভাবে করছো, তোমার মনে করো একটা প্ল্যান করা আছে না, ওইটা নিয়ে কাজ করবা। আমি এটা দেবো, এটাই যে করতে হবে এমন কোনো কথা না। এটা হচ্ছে যে আমি দিলে তোমরা এটাতে করলে সুবিধা হবে তোমার, এই। তারপর আমরা যেটা করতে পারি, এখানে প্রত্যেকটা এই করে নেব। আর একটা কাজ করবো, এখানে কি জানো, একটা ফ্লোর থাকে না, ফ্লোরটার জন্য আলাদা করে নেবো। তারপর ছাদের জন্য এটা যে ফ্লোর আছে, রুফ যেটা আছে, রুফটা করে প্রত্যেকটা রুফ করে নেবা, যে পিএল কমান্ড দেয়, পিএল। এটা এখনও করলে করতে পারো, পরে করলেও করতে পারো, তবে আগে করে দিলে সবচেয়ে ভালো আর কি। তবে অনেকে অনেকভাবে করায়, আবার দেখবা যে ইউটিউবে দেখবা যে অনেকে আবার এটা করে নেয় আগে থেকে, করে নেয়।
তা আমার কথা হলো যে আমি যেভাবে শিখি সেভাবেই শেখো। অনেক সিস্টেমে দেখা যাচ্ছে ওয়াল উঠাইতে পারবো। সাবসেট না দেখা যাবে স্যার? স্যার এবার জানলা গেলে নিলেন না। সাবসেট একটু স্যার আচ্ছা, ইউ দিয়ে ব্যাক করি, হ্যাঁ। এটাতে আমাদের এইটা কি রাখছি জানো, আমি নিচের মধ্যে বারান্দা না, নিচের দিকে আমি এটা তো গ্রাউন্ড ফ্লোর, এখানে ফুলের কিছু ওটা রেখে দেবো, এই জন্য একটা বানায় রাখছি আর কি, ঠিক আছে। এই আচ্ছা, তারপরে এটা এই বরাবর আসবে আর কি, এই কর্নার বরাবর আসবে, এখান থেকে এই বরাবর স্যার স্টেন না, বারান্দার দরজা কোন জায়গায়? স্টেয়ার এই পর্যন্ত, হ্যাঁ। তাই না, একটু মোটা করে দিই, সেইটা একটা লেয়ার নিয়ে নে, হ্যাঁ। এটার নাম দিই ক্রিয়েট, ওকে, নাম দিলাম এই, এটা গ্রাউন্ড না, গ্রাউন্ড ফ্লোর, জি জি জিএফ দিই, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর, আর 3D দিতে পারি, 3D, কারণ সবগুলো 3D দেবো, এই জন্যে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা লাইন ওয়েট একটু বাড়ায় দিই, বুঝলি, তাহলে দেখা যাবে বেশি, 30 মধ্যে দিয়ে একটু মোটা করে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন যদি না শো করে এটা অবশ্যই ঠিক মাস থাকবে, হ্যাঁ। ও, এটা শো করেনি কেন, আমরা তো এটা ইনক্লুড করিনি, করছি, এটা তো 0-তে হয়েছে, এই যে এখন কিন্তু ঠিক আছে, হ্যাঁ, ব্লক না গিয়ে বাই লেয়ার হবে এটা, ওকে, এখন কিন্তু এটা ঠিক আছে। তা অনুরূপভাবে তোমাদের যেটা যেটা করার দরকার, যেমন এটা যদি স্ল্যাব যদি হয়, স্ল্যাব তাহলে কোথা থেকে শুরু হবে, আমি যদি বলি স্ল্যাবটা কোথা থেকে শুরু হবে, এই কর্নার থেকে যদি আমি শুরু করি, আউট থেকে, এই আউট, তারপরে সানসেট আলাদা হবে, সাবজেক্টটা নিচে ঠিক আছে। সানসেটের জন্য আমরা কী করবো, আমাদের শুধুমাত্র ওটা আসবে, লোকটাতে আসে, ব্যালকনিটা আসবে, হ্যাঁ, ব্যালকনিটা আসবে, এখান থেকে এই ব্যালকনিগুলো স্ল্যাব আকারে আসবে, হ্যাঁ, সানসেট তো নিচে, তাই না, এই জন্য আমরা ব্যালকনিটা দেখাবো, ঠিক আছে। ব্যালকনি পোস্টটা কোথায় হয়, পোস্টটা তো ছাদ বরাবর হয়, তাই না? একটা তো ল্যান্ডিং এরিয়া থাকে। হ্যাঁ, তাহলে আমরা এটা পোস্টটাকে আমরা কী করবো, ছাদ বরাবর দেখাবো, ঠিক আছে। এই আবার পোস্টটা তোমরা আলাদাভাবে করতে পারো, এটা যদি তোমরা કહো যে স্যার এটা আমরা আলাদাভাবে দেখাবো, সেটাও দেখা যায়, অনেক সময় দেখা যাচ্ছে পোস্টটা কিন্তু ছাদ থেকে একটু নিচের দিকেও দেওয়া যায়, তো সেক্ষেত্রে তোমার আলাদা রেখে দিবা। এখন আমি যেটা করতেছি সেটা কি অ্যাডজাস্ট করতে একসাথে করতেছি, ঠিক আছে। আর এখানে যেটাই করো না কেন, পরবর্তীতে তোমরা এটা আবার চেঞ্জও করতে পারবা, ম্যাক্সে গিয়ে এটা আবার চেঞ্জ করেও নিতে পারবা, ঠিক আছে। এটা যে এটাই ঠিক, এটাই করতে হবে এমন কোনো কথা, তুমি ওখানে গিয়েও 3Dতে গিয়েও তুমি অনেকটা চেঞ্জ নিয়ে আসতে পারবা। এটা তো সিঁড়ি থাকবে না, সিঁড়ি থাকবে স্যার, বাইরের দিকে থাকবে। স্যার বাইরের দিকে না, সিঁড়ির উপর তো সিঁড়ি এক্সট্রা বাইরের দিকে থাকবে এক্সট্রা স্যার। বাইরের দিকে এক্সট্রা দেওয়া আছে। সিঁড়ি এটা আলাদা থাকবে, ঠিক আছে, হয়েছে তো না। আচ্ছা, এটাকে একটা লেয়ার দিতে পারি, ওই 3Dতে গ্রাউন্ডে দিয়ে দিই, হ্যাঁ, সমস্যা নেই, এটাকে দিয়ে দিই, আমাদের জাস্ট ক্যান্সেল এটাকে ঢুকাই দিই, বারবার করতে যেতাম না, আর তোমরা চাইলে প্রত্যেকটা আলাদাভাবে করে দিও, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে এটা তোমরা এখান থেকে করতে পারো, ওখান থেকে করা যাবে, এটা কোনো ব্যাপার না। আমি দুইটা জাস্ট এখানে দেখে দিলাম, ওখান থেকেও করা যায়, 3Dতে গিয়েও করা যায়, এটা সমস্যা না, হ্যাঁ। তা অনেক সময় দেখা যাচ্ছে প্রয়োজন হতে পারে, এই জন্য আর কি করে নিলাম। এখন যেটা করবা, এই যে মোটামুটিভাবে যদি এরকম যদি প্রস্তুতি করে নাও, তারপরে এটাকে একটা আলাদা একটা কী করবা, এই তিনটে আমি নিয়ে কাজ করবো, হ্যাঁ, এই তিনটাকে আমি নিয়ে কাজ করবো যেহেতু, তাহলে এটাকে আমি মাইনাস ডাব্লু দিয়ে এটা একটা আলাদা একটা ফোল্ডারে এটা ফাইলটাকে ক্রিয়েট করে নেব, এটা ফাইলে একটা নাম দেবো, এই ফাইলের নাম কি দেই, 3D প্ল্যান ফর 3D ম্যাক্স, 3D ম্যাক্সের জন্য, অথবা 3D ম্যাক্স ফাইল এইভাবে লাগবে, 3D ম্যাক্স ফাইল একটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা আমরা 3D ম্যাক্স করবো আর কি, ডেস্কটপে দিই, ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করছিলাম না, কী নাম, এই যে এটা না, এটাতে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দিছি না, এটাতে আমি সেভ দিলাম, 3D ম্যাক্স ফাইল প্ল্যান দিই, কোথাও দিই প্ল্যান,
প্ল্যান ফর কি FOR না 3D max, হ্যাঁ। এখন কিন্তু সবে কি এইভাবে আমি কি মাইনাস ডাব্লু দিছি, যার কারণে আমার কিন্তু এটা এখন হয় নাই। এখন চাচ্ছে যে তোমার পয়েন্ট বেস পয়েন্ট কত 0 ট্যাব 0 দিবা, 3টা দিবা, চলে গেছে কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার এটাকে ব্যাক করে এটা রেখে দিই, এটা আর দরকার নেই আমাদের। আমি ইয়েস করে দিয়ে বাইরে আসলাম। তাহলে এখন এইখানে কিন্তু এটা কিন্তু আসছে, এই যে ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। কোনটা প্ল্যান ফর 3D max করছিলাম না? তাই এই প্ল্যানটাকে আমাকে নিয়ে কাজ করতে হবে। আর এটা কাজ করার আগে আরেকবার চেক করে নেবা। এখানে দেখো এখানে কোথায় আছে, অরিজিনটা কোথায় এখানে, আর এখানে কিন্তু এই অবস্থায় যদি আমি 3D max এ নেই তাহলে এটা কিন্তু ওই 0-তে কিন্তু শো করবে না, এটা দূরে শো করবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক দূরে থাকলে নাও দেখা যেতে পারে। এই যে 3D max এর যে ওটা আছে না, স্ক্রিনটা আছে না, এখানে নাও শো করতে পারে। তাহলে কি করবা তোমরা? তাহলে তোমরা যেটা করবা এই অ্যাক্সিসটাকে এই কাছাকাছি রাখবা। তাহলে অ্যাক্সিস এখানে আছে, তাহলে এটাকে ধরো, এটাকে ধরে মুভ করো, মুভ এই মোটামুটিভাবে কাছাকাছি একবারে কাছে রাখো। তাহলে এখন যদি তুমি এখানে যদি আর কিছু না করো তাহলে সরাসরি কিন্তু এখানে ইম্পোর্ট করা যাবে। এখানে সেভ দিয়ে বাইরে হও, ইয়েস, হ্যাঁ সেভ হয়েছে না? এখন দুইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, সেটা হচ্ছে যে এই যেখানে ফাইলটা সেভ আছে এইখান থেকে ধরে এটা না টান দিয়ে নিয়ে এসে কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারি ইম্পোর্ট ফাইল। তাহলে এই যে এখানে বলতেছে যে কোথায় আপনি রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু এরকম আসে, আমি চাইলে এখানে রেখে দিতে পারি, আসছে কিন্তু। তা আমি চাচ্ছি না, এভাবে আমি চাচ্ছি না, আমি ইম্পোর্ট করবো অন্যভাবে। এইভাবে নিয়ে আসবো অনেক ফাইল, তবে আমি এটা এভাবে চাচ্ছি না। আমি রিসেট দিলাম, হ্যাঁ চলে গেল। তাহলে এখন আমি এইখান থেকে নিয়ে ফাইল থেকে নিয়ে আসবো, ফাইল থেকে ইম্পোর্ট, দেখো ইম্পোর্ট আছে, ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট একটা ক্লিক, তারপরে যে ইম্পোর্ট। ওকে, এখান থেকে আমাদের ধরাই দিতে হবে কোন জায়গায় আমাদের ফাইলটা আছে। আমরা ডেস্কটপে রাখছি কি নামে, একটা ফোল্ডারের ভিতরে রাখছি। যে ফোল্ডারটা রাখছিলাম সেটা কত, এই যে এটা না, এটার মধ্যে কোনটা প্ল্যান ফর 3D max, এটা থেকে ওপেন। এইভাবে আমরা নিয়ে আসবো। তাহলে এখানে অনেক কিছু আসবে, কিছুই দেখার দরকার নেই, তোমরা জাস্ট ওকে দিয়ে দিবা, চলে এসছে, চলে আসছে। এটা আসার পরে তোমরা যেটা করবা, এটাকে একটা গ্রুপ করে নেবা, এইরকম সবগুলোকে সিলেক্ট করবা, করে এই যে গ্রুপ আছে না, গ্রুপে গিয়ে একটা ক্লিক দিবা। তাহলে গ্রুপ নাম চাবে, তুমি চাইলে প্ল্যান লিখে দিতে পারো, না দিলে যা আছে তাই থাকবে। হ্যাঁ নাম একটা দিয়ে দিলাম, তাহলে এই গ্রুপটা কিন্তু হয়ে গেছে। এখন এখন তুমি যদি এটাকে সহায়তা এদিক ওদিক কোনো সবগুলো কিন্তু একসাথে সরবে। এমনি কি সরাইতে পারবা? আগে মুভ কমান্ড ক্লিক করতে হবে, হ্যাঁ তারপরে তুমি এটা ধরে ধরে সরাইতে পারবো, ঠিক আছে? তা আমার দরকার নেই, আমি ওই অবস্থায় রাখলাম, যেহেতু প্রথমেই আমি করে নিয়েছি। অনেক সময় দেখা যায় তোমাদের এটা কিন্তু অনেক দূরে থাকবে, এটা যদি এরকম যদি থাকে অনেক দূরে, যদি বলছিলাম দূরে থাকে, কোনো কারণে এটা দূরে আছে, তখন কী করতে হবে? তখন এটাকে সরাই নিয়ে আসতে হবে। এই যে এটা আছে না, এটাকে সরাই দিতে হবে, 0 সবগুলো 0 করে দিলেন, এটা আসে যায়। তা ঠিক আছে, আমার দরকার নেই, এখানে ছিল। হ্যাঁ এই যে এটা দেখবে যে এই যে এখানে আছে, এটা কি গ্রিড কিন্তু। আবার তুমি এখানে যদি না বুঝো অল্টার ডাব্লিউ, এখানে গিয়েও তুমি দেখবা যে প্রত্যেকটাতে যে টপে গিয়ে দেখবা যে এটা কোথায় আছে। যে দেখ এর মধ্যে নাই কিন্তু, একবারে কিন্তু পজিশন মোতাবেক নেই আছে। তুমি চাচ্ছ যে এটা আমি পজিশনে নিয়ে আসবো, একবারে এখানে মিডিলে নিয়ে আসা যাবে না, এখানে ধরে এইভাবে মোটামুটিভাবে মিডিলে দিয়ে বসাবে। তাহলে আর তোমার ফাইলটা কিন্তু হারায় যাবে না, অত সহজে হারায় যাবে না, ঠিক আছে? আমি কাজ করবো কোনটা নিয়ে, পার্সপেক্টিভ ভিউ নিয়ে। পার্সপেক্টিভ ভিউ ক্লিক করে অল্টার ডাব্লু, এটাকে বড় করে নিলাম। হ্যাঁ তারপর তুমি কাজ করবো কি, আজকে আমরা ওয়াল ক্রিয়েট করা শিখবো, কীভাবে এই প্ল্যানটা তো ওয়াল ক্রিয়েট করা, ঠিক আছে? ওয়াল ক্রিয়েট করার জন্য আমরা দুইভাবে করতে পারি, এটা পার্সপেক্টিভ থেকে করতে পারি, আবার টপ থেকেও করতে পারি, ঠিক আছে? পার্সপেক্টিভ থেকে করাটা বেটার, আবার অনেকে দেখা যাচ্ছে টপ থেকেও করে, ঠিক আছে? যে যেটা থেকে করো কোনো সমস্যা নেই। আর ওয়াল আমরা ক্রিয়েট করতে পারি তিনভাবে, একটা বক্স কমান্ড দিয়ে করতে পারি, আবার দেখা যাচ্ছে শেপসের মধ্যে লাইন আছে না, লাইন দিয়ে করতে পারি, রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি। যেমন দুইটাই শিখাই, কিন্তু আমি একটা নিয়ম ফলো করবো। তবে আমি বলবো যে তোমার যে কোনো একটা নিয়ম করলেই হবে। রেক্ট্যাঙ্গেল দিয়ে করলে যেমন মনে করো যে এটা কি রেক্ট্যাঙ্গেল না, এখানে কিন্তু শো করতেছে এই যে স্ন্যাপ টগলটা অন করবা, এটাতে একটা ক্লিক দিবা, তাহলে এটা কি অ্যাক্টিভ হলো না? এখন নিয়ে আসা যে ধরতেছে, কর্নারগুলো ধরতেছে না, হ্যাঁ এখন এখানে ধরে টান দিয়ে দেবো, এইভাবে হয়ে গেছে। কিন্তু এখন এমনি তো হবে না, এখানে এই যে মডিফাই যেতে হবে, মডিফাই গিয়ে এক্সট্রুড, মডিফাই গিয়ে এক্সট্রুড। এখন এটা আছে, এখন এক্সট্রুড অ্যামাউন্ট দিতে হবে। এটা কত ফিট হয়? 10 ফিট। 10 ফিট। গ্রাউন্ড ফ্লোর একটু বাড়ায় দাও, 11 ফিটের মতো দিয়ে দাও।
জি স্যার। ঠিক আছে, 11 ফিট দাও বা 10 ফিট দাও, যেটা দাও কোনো সমস্যা নেই, 11 ফিট 12 ফিট এরকম গ্রাউন্ড ফ্লোরটা দেওয়া হয় আর কি। তা আমরা কত দিই, 12 ফিটে দিই, যাও 12 ফিট দিয়ে প্রথমটা একটু বাড়াই দিলাম। হ্যাঁ, দেখো হয়ে গেল, কিন্তু কলাম হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখন এটা ঘোরাঘুরি তো জানো, অল্টার সেভে ধর মাউসের মিডল মাউস ধরে এদিকে দেওয়া করলে এটা ঘুরে যাবে। হ্যাঁ, আর আচ্ছা, তারপরে আমরা এখন কী হবে, এই ওয়ালটা ক্রিয়েট করবো, এইখান থেকে এটা ওয়াল ক্রিয়েট করবো। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে। এখন যদি তোমাকে বলি যে না আমি লাইন দিয়ে করবো, তাহলে আবার কি করবো, এইটার থেকে এখন 80 কোণ মুটে কত আচ্ছা, আপনার মডিফাই আছে, তাহলে আমি আবার ক্রিয়েটে আসবো। ক্রিয়েটে এসে কোথায়, এই ক্রিয়েটের শেপের আন্ডারে আছে কি এগুলো। আর অবশ্যই কিন্তু এখানে এসপি লাইন থাকতে হবে, এখানে যদি অন্য কিছু থাকে তাহলে হতো না, কিন্তু এসপি লাইন হলে এগুলো শো করবে। লাইন দিয়ে যদি করতে চাও তাহলে কেমন হবে, দেখো এখানে ধরছো ক্লিক, তারপরে এখান থেকে কোথায় আসবে, এই যে এখানে, তারপর কোথায় এখানে, তারপর কোথায় এখানে, তারপর আবার এইখানে। হ্যাঁ, এই যে। ওটা আমরা কাটি দেবো, ক্লোজ এসপি লাইন। হ্যাঁ, তাই ক্লোজ এসপি লাইন দিয়েছি, আমাদের কি হয়েছে এরকম একটা হয়েছে। এখন কি করবো, আবার মডিফাই গিয়ে এক্সট্রুড, তাহলে হয়ে গেছে। কিন্তু সে অটোমেটিক 10 ফিট নিয়ে নিয়েছে, 12 ফিট নিয়ে নিয়েছে। কেন, একবার আমি মডিফাই করলে এটা বারবার নিয়ে নিবে। এখন যদি চেঞ্জ করতেছো, এখানে মান কমায় দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি তুমি কমায় দাও, সে 5 ফিট দিতে চাচ্ছ, এটা কমে গেছে কিন্তু। ঠিক আছে, আমরা তো সেটা করবো না, আমাদের কত হবে, 12 ফিটে হবে। তাহলে আমরা এখানে কি করবো, 12 ফিট। কিন্তু কন্ট্রোল জেড বেশি দিবা না, একবার দিছো নেয় নেই, আরেকবার দিলে কিন্তু সে ক্রাশ করে ফেলবে। খুব কম দেওয়ার চেষ্টা করবো, কন্ট্রোল জেডের কাজ খুব কম এখানে। ঠিক আছে, কন্ট্রোল আর জেড একসময় খুব কম। এসকেপ দিতে পারো, অথবা দেখা যাচ্ছে যে জেড দিতে পারো, কিন্তু কন্ট্রোল জেড বেশি চাপ পানো। আমরা অনেক সময় করি না যে কন্ট্রোল জেড মানে আন্ডু দিবে, দিলে কিন্তু কাজ করবে। ঠিক আছে, দিতে পারে না সে অত দ্রুত। এই জন্য খুব কম ইউজ করবো। আমি দেখছি যে আসলে বেশি দিলে আমাদের এটা দ্রুত চলে যাবে। আচ্ছা, এইভাবে আমাদের আরও সময় বেশি লাগে। আমি এরকম করে চাচ্ছি না ডিলেট, এটাও ডিলেট। আমি এখন যেটা শেখাবো সেটা হচ্ছে বক্স কমান্ড দিয়ে। দেখো আমি বক্স কমান্ড কোথায় পাবো, ক্রিয়েটের আন্ডারে কি আছে, জিওমেট্রি শেপে ক্লিক দিতে হবে, বক্সে ক্লিক নিয়ে দেখো কত দ্রুত আমরা করতে পারি। এখানে একটা ধরে এইভাবে, বক্সের সিস্টেমে জানো ছেড়ে দেওয়া যাবে না, তাই না, এইভাবে নিয়ে এসে ওই করার তো এই কর না, তারপর উপরের দিকে। ঠিক আছে, কত 10, এখানে তো আসে না, এই যেখান থেকে দিয়ে দিতে হবে, দিতে হবে। কত দেবো, 12 দিয়ে ফিট দিই। ওকে, আচ্ছা, এখন আমরা দেখো আর বক্স ক্রিয়েট করাই আছে, শুধুমাত্র টেনে যাবো আমরা। এই যে এখানে ধরো হচ্ছে, এটা ধরতেছে কিন্তু এখানে ধরে এই যে এখানে দিলাম, তারপরে এখানে ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এইভাবে ধরবা, এইখান থেকে ধরে এখানে নিয়ে আসবা, এখান থেকে এই যে মাউসে দেখো, মাউস দিয়ে কিন্তু আমি ছোটো বড়ো করতেছি। হ্যাঁ, এখানে দিবা, ক্লিক দিলে হয়ে গেল। তারপরে যেগুলো ওয়াল আছে সবগুলো ক্রিয়েট করো, পরে আমরা এটা গ্যাপ করবো, ওপেনিংটা পরে করবো। ওপেনিং যেখানে যেখানে হবে সেটা আমার পরে করতেছি, আপাতত আমরা সবগুলো বক্স দিয়ে করে ফেলি। এইভাবে প্রত্যেকটা এই কণা ধরলে এই পাশে কণা, তাই না, পাওয়া যাবে না। একটু প্রথম সমস্যা হবে, কারণ হাত একটু কম চলবে, তো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা যদি এভাবে যদি করি, আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি অটোক্যাডেই যদি সব কিছু করে নিয়ে আসি, এখানে তাই একটা কমান্ড দিতাম উঠে যেত আর কি। ঠিক আছে, তা আমি চাচ্ছি না ওভাবে, কারণ ওটাও শেষের দিকে শিখিয়ে দেবো, কারণ আসলে ওইভাবে হলে অনেক সময় সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওটাতে অনেক সমস্যা হয়। সমস্যা হয় কি, অনেক সময় দেখবে যে কালো হয়ে গেছে, অনেক সময় দেখা যাচ্ছে মাছ দিয়ে দেখা যাচ্ছে যে গ্যাপ হয়ে গেছে, তখন আবার বলবো যে কী রে সারি করলো, এরকম সমস্যা নয়, আমাদের সঙ্গে সমস্যা হয় কেন। ওটাও একটা সিস্টেম আছে, ওটা দেখা দেবো। দেখি যদি এটাই যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে আর কিছু শেখাবো না। আর যদি বলো যে স্যার আরও কী কী নিয়ম আছে বলে, হ্যাঁ, এটা দিয়ে অনেক কিছু। এখানে তোমাদের কয়েকটা কমান্ড শিখলেই দেখা যাচ্ছে যে সব কিছু করতে পারবো। বক্স দিয়ে করো, প্রথম বক্স দিয়ে করো। যেটা সহজে পাই না, শর্টকাট। স্যার ভিতরে ওয়াল গেলে কি ইয়া পাওয়া যাবে না? আমরা যেহেতু ভিতরে তো দেখবো না, আমরা শুধু বাইরেরগুলোই দেখবো। হ্যাঁ, এই জন্য ভিতর নিয়ে আমরা আপাতত কোনো কাজ করবো না। আর ভিতরে করলে কী হবে, ফাইলটা অনেক ভারী হয়ে যাবে। আর অটোক্যাডে এই ম্যাক্স সফটওয়্যারটা এমনিতে অনেক ভারী, আরও যদি তোমার ওই ল্যাপটপে কাজ করতে গিয়ে মজা পাবা, কারণ অনেক কিছু আসবে তো এখানে তো শুধুমাত্র এই ড্র করলে তো কাজ শেষ না, দরজা আসবে, জানালা আসবে, অনেক টেক্সচার আসবে, ফাইল বিশাল ভারী হয়ে যাবে।
দেখবা যে একটা সময় তুমি চালাচ্ছ কম্পিউটার চলতেছেই না, তার কারণ কি ওই যে ভারী হয়ে গেছে ফাইল, হ্যাঁ, তার কিছু জিনিস হয়তো হাইড করে রাখতে হবে, ঠিক আছে, এই কিছু হাইড করে রেখে কাজ করবা, আবার কাজের প্রয়োজনে নিয়ে আসতে হলে আবার আনহাইড করে দিবা, দিলে হয়ে যাবে। মিস্ত্রিগুলোকে বলতে লাগবে আপনি করতে হবে। স্যার এটা তো ছোট ছোট দেখা যায়, কি ছোটো ছোটো দেখা যায়, মানে বিল্ডিংটা ছোট ছোট দেখা যায়। সব ঠিক আছে, তুমি মোটা করতেছো বড় করতেছো সব করা যাবে, Scale তুমি করতে যেভাবে চাও। স্কেল করবা সেভাবে করা যাবে, হ্যাঁ। করি না, শুধুমাত্র শুরু করছি তো, তোমাদের যতটুকু শিখবে শিখতে থাকো, কাজ সুন্দর শিখো, লাগে এমনি দেখতে, হ্যাঁ। সুন্দর লাগে। এই শেহজাদি সাহেব আছেন। মুস্তাফা আইসাস ভালো আছেন স্মিথেন সেটাকে আগে বলি আমরা বলি এখন আমি এই কমান্ড থেকে বাইরে হবো, তাহলে কি করবো, স্যার মাউসের রাইট বাটন ক্লিক করে বাইরে আসলাম, দেখো আমার জন্য ওয়ালগুলো সব হয়ে গেছে, ক্রিয়েট করে বুঝেছে না। জি স্যার। এখন এই কালারটা আমি এই কালারটা রাখবো না, আমি অন্য একটা কালার নিয়ে আসবো, ঠিক আছে। জি স্যার। এর জন্য আমার এই কিবোর্ড থেকে এম চাপ দেবো, এম প্রেস করবো, ঠিক আছে। তাহলে এরকম আসবে ম্যাটেরিয়াল এডিটর নামে একটা ডায়াল বক্স এই আছে। ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা যে কালারটা দিতে চাই সেই কালারগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। তা এখন এই যে সিলেক্ট করা আছে না, এটা জি স্যার। এটা সিলেক্ট করে এইটাই কালার আমি দিতে চাচ্ছি, এখানে কিন্তু নামও শো করছে, এটা আমি চাইলে নামটা কিন্তু চেঞ্জ করতে পারি, এটা দিতে পারি, এটা ওয়াল লিখে দিলাম, এটা ওয়াল, তার মানে এই কালারটা কি হয়ে গেল, ওয়াল হয়ে গেল, হ্যাঁ। তো এখন এটা করার পর সিলেক্ট করে এই যে এখানে একটা দেখো, এইখানে এই জায়গাটা দেখো, এইখানে এটা যে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন আছে, সিলেক্ট করে দিয়ে এটাতে এটা ক্লিক দাও, তাহলে কিন্তু সে নিয়ে নেবে, ঠিক আছে, নিয়ে নিচ্ছে কিন্তু। তো এই কালারগুলো আমরা এভাবে এখান থেকে আমার ম্যাটেরিয়াল এডিটর অ্যাসাইন করে দেবো, হ্যাঁ। স্যার বলেন কালারগুলো কি প্রথম হ্যাঁ, স্থানে এইটা ডিফল্ট হিসেবে থাকবে, আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কালার তুমি যদি আগেতে ডাউনলোড করে রেখে যদি তাই সেখানে ইউজ করতে চাও শুধু সেটা এই করা যাবে। কালারগুলো আছে হুম, শুধু এই কালার না কালার তুমি নাই কি স্যার? কালার চাও, পিঙ্ক কালার স্যার নাই? কালার তৈরি করতে পারবা, হ্যাঁ। এই তা যাই হোক, এখানে অনেক ধরনের কালার আছে, তোমার চাইলে যেটা চাও সেটা করতে পারবা, আপাতত এটা দেখলে দেখতে পারো, আর পরবর্তীতে আরও অনেক অ্যাপ আছে, তোমার এই যেখানে আছে না, এটাতে ক্লিক দাও, এই ডাবল ক্লিক দিলে এইরকম আসবে, এখানে আবার ভিড়ে ভিড়ে ম্যাটেরিয়ালস আছে, ভিড়ে যদি আমি ইউজ করতে চাই এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো, ভিড়ে তো অনেক কালার, হ্যাঁ। এই তা আমরা কি আপাতত কি ফিজিক্যাল ম্যাটেরিয়ালসে আছে, যেটা স্ট্যান্ডার্ডভাবে থাকে আর কি, এটা সফটওয়্যারের যেটা, হ্যাঁ। এই তা তোমাদের ওইখানে তো আপাতত ভিড়ে নাই, তাহলে যেটা আছে এটা দিয়ে শিখাই, তাই না। পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, ভিড়েটা পরে আসে, আপাতত এটা থাকলো, ফিজিক্যাল যেটা আছে ওইটাই থাকে, হ্যাঁ। এখন যদি তুমি বলো স্যার আমি তো আরও চাচ্ছি যে আরও কালারটা করা যাবে, এটা কোনো ম্যাটার না, হ্যাঁ। তা আপাতত দেখে আমরা যেহেতু এটার মধ্যে আছি, এগুলোই করো, আস্তে আস্তে সব শিখো, এখন কালার নিয়ে আমাদের কোনো কাজ নাই, শেষে যখন এটা আউটপুট দেবো তখন কোনটা কী কালার দিবা সব এখানে সিলেক্ট করে তারপর আমরা আউটপুট নেবো, জি স্যার। ঠিক আছে। আপাতত লাস্টটা একই কালার দেবো, ওয়াল যতগুলো থাকবে সবগুলো কালার কী হবে, একই হবে। তা এই একটা একটা করে কি আমার, হ্যাঁ, স্যার এখানে ম্যাপ করা আছে স্যার? না ওই রকমের না, এইভাবে দিতে হবে আর কি। দেখো, ওই কথা দেখো, এখন যদি আমি এইভাবে করতে যে সময় লাগবে না, তাহলে আমি এখন কি করতে পারি, একটা ফ্রন্ট অথবা একটা লেফট ভিউয়ে গিয়ে আমরা এটা করতে পারি, খুব সহজে আমরা করতে পারি, এটা সিলেক্ট করবো এইভাবে, হ্যাঁ, হয়েছে সিলেক্ট। এখন যদি কো স্যার আমি এই যে এগুলো মানে গ্রিডগুলো আমি দেখতে চাচ্ছি না, তাহলে কিবোর্ডে জি চাপ দিবা, চলে গেল। তাহলে এখন আমাদের এইভাবে করো, সবগুলো ওয়াল সিলেক্ট হয়েছে, পার্সপেক্টিভে গিয়ে দেখতে পাবো, দেখো সিলেক্ট হয়েছে সব ওয়াল। তাহলে এখন এইটা দেখো, এটা সিলেক্টেড থাকবে, এটা কিন্তু ওয়াল সিলেক্টেড থাকবে, আর এটাতে ক্লিক দিবা, তাহলে অলরেডি কিন্তু সে নিয়ে নিছে, এখন সবগুলো ওয়াল একই কালার হয়ে গেছে। এখন কালার ওকে হয়ে গেল, এখন আমরা যেটা করবো, এটা তো এটা হইলো না, কারণ আমাদের কি আছে এখানে, কলাম আছে। দরজা আছে, তারপরে হচ্ছে কি জানালা আছে, আমাকে এই দরজা জানালা জায়গাগুলো আমাকে ওপেনিং ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য আমরা কী করতে পারি, ফার্স্ট আমরা যেটা করতে পারি, আমরা F3 মুড চাপ দেবো, F3 ফাংশন F3 কি চাপ দিয়ে এই জানলাগুলোর জায়গায় আরেকটা বক্স তৈরি করবো, কী করবো, বক্স তৈরি করবো, হ্যাঁ। এই জানলাটা এখানে আছে না, আর এরকম করলে অনেক সময় কিন্তু চলে যাবে, এই জন্য আগে একটা সিলেক্ট করে তারপর এইভাবে ঘোরাঘুরি করবো, তখন আর সমস্যা হবে না। তাই এই বক্স নাও, কোথায় জানলা হবে, এই জায়গা থেকে মাউসে এইভাবে টান দিলাম,
হয়েছে কিন্তু, হ্যাঁ। জি। এখন এটা পুরুত্ব দিতে হবে না, জানলা কত হবে? না না 4.5 4.5 ফিট। তার মানে আমরা এই যে এইখানে গিয়ে হাইটে গিয়ে দেবো কত? হ্যাঁ বলো, 4.5 আবার আড়াই ফিট উপর থেকে শুরু করে হ্যাঁ সেটা আমরা পরে আসবো, এটাকে আমরা উপরে দেবো। আপাতত জানলার ওপেনিংটা যেটা হবে সেই বক্সগুলো আমরা ড্র করে ফেলবো, জি স্যার ঠিক আছে? করছি, কিন্তু এটা কিন্তু এইটার আর এটা কিন্তু একই। আমি ওই যে গতকাল মানে কাটাকাটি দেখাইছিলাম, জি স্যার বক্সতে কাটলাম না, জি স্যার, ওপেন একটা করলাম বস্তু না, জি স্যার। তো ওপেন করতে কি বলছিলাম, একটা বস্তুর উপর আরেকটা বস্তু যখন বসাবো, যে যে বস্তু বস্তুতে কাটবো ওটার গ্যাপ সিলিন্ডার করবো, যে বস্তুতে গ্যাপ করবো ওই বস্তুটা কি হবে, একটু হলে বড় হবে, বড় হবে মোটা হবে। মোটা হবে তাহলে এর পোস্তটা বাড়ায় দাও, ওই কত 5 ইঞ্চি আছে না, এটা 10 ইঞ্চি বাড়ায় দাও। এখন তুমি যদি F3 না দিয়ে কত আছে 10 তো দিছি না, এটা বাইরে আসে। এখন তুমি দেখা যাচ্ছে যে দেখতে পারো, এই দেখো এটা কিন্তু একটু হলে মোটা হয়েছে, ওইটার থেকে এটা মোটা হয়েছে না? জি স্যার। হয়েছে। বাহিরে আছে। হ্যাঁ। এখন যদি তুমি কত স্যার এটা আমি উঠাই দেবো, এটা কত ফিটে হয় আমাদের? মুভ করে উপরে দিলে সে 2.5 ফিট উপরে 2.5 ফিট উপরে হয়। 2.5 ফিট হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যদি কি করি, এই জেড এক্সিস আমাদের এটা স্ট্যাটাস বাড়ায় গিয়ে জেড এক্সিসের মানটা ভ্যালু মানে সিলেক্ট করে যেটাকে নিতে চাচ্ছ জেড এক্সিসে এসে মান বাড়ায় দেবো কত? 2.5 ফিট আচ্ছা, আমরা 30 ইঞ্চি দিলাম, হ্যাঁ 30 দিয়ে ইন্টার মারিয়ে দিলাম, উপরে গেছে। জি স্যার জি। এখন যদি বলো স্যার এটা কেটে দেন, তাহলে এটা কাটবো কীভাবে? এটা সিলেক্ট করে সিলেক্ট করি এইটার থেকে এটা কাটা যাবে, যে বস্তুটা তাহলে করতে হবে কাটবো যেটা ওটা থেকে- যেটার থেকে কাটবো সেটা আগে সিলেক্ট করবো। এখান থেকে কম্পাউন্ড, হ্যাঁ কম্পাউন্ড অবজেক্ট ঠিক আছে, কম্পাউন্ড কোথায় আছে? কম্পাউন্ড অবজেক্ট এই যে ক্রিয়েটের আন্ডারে জিওমেট্রির আন্ডারে এটা হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট, এখানে যাবো, প্রো বুলেট, এখানে ক্লিক, স্টার্ট পিকিং, তারপর স্টার্ট ক্লিক করে যেটা ক্লিক ধরে হয়ে গেছে, হ্যাঁ হয়েছে না? এইভাবে আমরা কি করবো, ওকে। তা আমরা এখন ওপেনিংগুলো শেষ করে দিই, ঠিক আছে? তা এখন আমরা আগের মতো এখান থেকে বাইরে আসতে হবে, ঠিক আছে? বাইরে আসতে রাইট বাটন ক্লিক, অপশন রাইট বাটন অথবা এসকেপ চাপ দিলে বাইরে আসবে। অন্যভাবে যেখানে যেখানে আছে আমরা কি করি, এইরকম একটা বক্স আগে তৈরি করে ফেলি, বারবার করার দরকার নেই। আছে? নিয়ে আসুন তাহলে আমরা F3-তে যাই, F3 দিয়ে রেখে গ্রিড করে নিলাম, মানে ওয়ার ফ্রেম মোডে আসলাম। না কাজ তো অনেক, হ্যাঁ কাজ তো অনেক, মোটামুটি যদি দেখা যায় সেটা কপি করা যেত না? হ্যাঁ সব যাবে, সব যাবে। আমরা কপি করে নিই। এখনো তো জানলা আসেনি, জাস্ট কাটতেছে, পরে কাটাকাটি করবে মানে আগে ওপেন করে নিই, তারপর জানলা একটা তৈরি করে নিই, আমার কপি করে দেবো সবগুলোতে। 4.5 ফিট আবার স্কেল করে আবার এদিক ওদিক ছোটো বড়ো করে নিতে পারবো। তুমি যদি সবগুলো তৈরি করবো বাংলাতে একটা করে যদি কপি মুভ রোটেট করে যদি তুমি সবগুলো স্কেল করে করতে পারছো, নাও করতে পারবা, ঠিক আছে? এই তাহলে আমরা কি করবো, এটা কত হবে? 4.5 ফিট তাহলে 4.5 ফিট, আর এটা কত তো বস্তুটা 10 বাড়াই দিলাম, ওকে। এখন এমনভাবে এইভাবে সবগুলোকে রেখে দাও, এখন আবার ওঠার দরকার নেই, পরে আমরা উঠাই দিই, হ্যাঁ। জি স্যার বক্স করাই আছে, কমান্ড দেওয়া আছে, এখান থেকে এখানে নেবো, স্যার প্যারামেট্রিকে তো কম দেখেন তারপর এখানে কত দেবো, এখানে না দিয়ে এই যে এইখানে দাও, ওইটার হচ্ছে মাপে দিবে এইখানে এসে ক্লিক দিয়ে দাও, হ্যাঁ। আর প্রস্তটা শুধুমাত্র এখান থেকে চেঞ্জ করে দাও, ওই এই যে এইটা দেখো লেংথের জায়গায় 5 যেটা আছে এটা চেঞ্জ করবা, কিন্তু কখনো প্রস্থ নিবে কখনো দৈর্ঘ্য নিবে, এটা আবার ওই অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে দৈর্ঘ্য প্রস্থ শেষ করে, হ্যাঁ। এখানে একটু দেখে নিবা, হুট করে দেখা যাচ্ছে যে উইথের মধ্যে বাড়াই দিও না, যেটার মান কম হয়ে কম আছে 5 ইঞ্চি আছে ওটা বাড়াই দিবা, ঠিক আছে? অনেক হিসেব নিকাশ, হ্যাঁ। এই এখানে, হ্যাঁ এখানে না, এখানে ধরো এইখানে না, আচ্ছা তারপর কোথায়, এইখানে দাও, হ্যাঁ। এই যে এটা ক্লিক দিলেই কিন্তু সে নিয়ে নিবে অটোমেটিক, দেখো কত দিছি, আর এটা ভুল দেওয়া ছিল তারপর সাইড দেওয়া না আমি তখন বলছিলাম হ্যাঁ। তখন বলেছিল 3.4 ইঞ্চি এটা একটু বলা না কেন, চেঞ্জ করে দিই, হ্যাঁ। জি স্যার খালি হাইট চেঞ্জ এটা কত হাইট কত হবে? স্যার 4 ফিট 4.5, হ্যাঁ। ও আচ্ছা 4.5 ফিট দিতে, ওটা ঠিক আছে। স্যার ওগুলো সেম আচ্ছা তাহলে এটা যদি দাও তাহলে এটা ধরে মডিফাই যায়, এটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। 4.5 ফিট, এটা কি এটা ঠিক ছিল? না স্যার তখন চেঞ্জ করলাম, ও করি নেই মনে হয় না, না স্যার করতে গিয়ে মানে অন্য করছিলাম আর কি, না? এখন ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর কোথায় কোথায় হবে, এই যে এখানে হবে একটা, হ্যাঁ। তাহলে বক্স কমান্ডে আবার যাব, বক্স কোথায় আছে, ক্রিয়েটের আন্ডারে জিওমেট্রি, এর আন্ডারে আছে বক্স, এই এটা দিয়ে এইভাবে ধরো, হ্যাঁ। স্যার তারপর কোথায়
এই যে এইটাতে একটা ক্লিক দিই, বুঝছে না? জি স্যার। এখন উইথটা কি, উইথ কত? 10, 10, 12, 20, 20ও দিতে পারো, তোমার ইচ্ছা, আমি তো বলে দিয়েছি। শুধু কাটার জন্য। হ্যাঁ, দ্বিগুণ করলে স্যার। আপাতত কি যেগুলো করি 8 ফিটের 4.5 ফিট জানলা, সেগুলো আগে শেষ করি ভালো, কারণ টয়লেটের জানলা কত হবে, এটা কিন্তু আর 5 ফিট উপরে যাবে, 2 ফিট হবে জানলাটা, জি স্যার। এইগুলো পরে আমরা আগে এইটা আগে করি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে এইটা, হ্যাঁ এখান থেকে এইটা, ওকে, বুঝছে না? জি স্যার, উঠে উইথকে বাড়ায় দাও, এই তারপরে অনুভাবে ওপেনিংগুলো শেষ করে দিলে। আজকে আমি ওপেনিং এবং জানলা পর্যন্ত করাবো আজকে। আর যদি কথা স্যার এই দুইটাই থাকুক, যে আমাদের ওপেনিং করা আর এই ওয়ালটা ওয়াল ক্লিয়ার থাক, তাহলে এইগুলো থাকবে। আর যদি কথা স্যার আর কিছু করা যায় জানলা সত্যি পাবো। একটু তো সহজে লাগে। না, তোমরা করতে গেলে সমস্যা করতে পাবা। গেলে না সমস্যা। আমি আমার জায়গা থেকে করাচ্ছি, এই জন্য তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। জি স্যার। বুঝেছো? কিন্তু তোমরা করতে গেলে একটু হাত আসবে কম, আস্তে ধীরে আসবে, কয়েকদিন করলে ঠিক হয়ে যাবে আর কি। সমস্যা তো হয়েছে। স্যার ওই যে জানালাটা তো ডাবল ছিল না, পুরো একটা। আর একটা সমস্যা হয়েছে, ওই যে দাম তো সরে গেছে একটা। সেট কি এখানে অ্যাক্টিভ অবস্থা আছে, এই যে সব চলে গেছে, দেখছেন? স্যার ডিলিট হয়ে গেছে। হাই হাই। সেট কিতে অন করা ছিল, সেট কি আছে এটা তোমাদের অ্যানিমেশনের জন্য। হ্যাঁ, আপনি ভুল করছেন কেন? আমি এটা লক্ষ্য করি, এখানে কোথাও যেন চাপ পড়ছে আমি খেয়াল করি না। আচ্ছা, অসুবিধা নেই, করি আমরা। এটা কত আছে, মডিফাই গিয়ে চেঞ্জ করে দিই, কত আছে, এইখান থেকে সমস্যাটা ছিল আর এইরকম দেখবা যে এখানে এই যে যদি কখনো এটা একই আছে, ইয়েলো কালার আছে না, ব্লু কালার, হলুদ কালার বর্ডারটা, জি স্যার। কিন্তু কখনো সেট কি যদি থাকে এই যে এরকম রেড আছে, তা রেড হলে জায়গার মধ্যে সমস্যা আছে। হ্যাঁ, জি স্যার। এটা যে অ্যানিমেশন করার জন্য এগুলো করা, সেট কি করে তারপর কাজ করতে হয়, এইটা না। গেম একটা বানাই দিয়েছে। ঠিক আছে, তা এখন সমস্যা নেই, আমি ঠিক হবে, এখন করে যাই। আচ্ছা, আমি দেখাই দিই তোমাদের, এইগুলো আমি সবগুলো এখনো করাচ্ছি না, তোমার নিজেরা এগুলো পারবো না। জি স্যার। আচ্ছা, তারপর এরকম করে আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে আমাদের কাড়াকাড়ি করে দেখাই। কাড়াকাড়ি কীভাবে করবো জানো তো? আর এটা কিন্তু যতক্ষণ না এই যে স্ন্যাপটগুলো অন করো ততক্ষণ কিন্তু হবে না, অবশ্যই স্ন্যাপটগুলো কি থাকবে, অন থাকতে হবে। হ্যাঁ, এটা লেন্থ কত, 10 বানায় দিলাম। হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, এটা কপি করে নিতে পারো, এটা কপি করা যায় কন্ট্রোল সি দিয়ে, ঠিক আছে? বারবার আমরা 10 দিই না, মানে এগুলো খালি ক্লিক করে পেস্ট করে দেবো, ক্লিক করে পেস্ট করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল সি কপি হয়েছে, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দেবো। হ্যাঁ, কন্ট্রোল পি পি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ভি ভি পেস্ট শর্টকাট আছে, আর কন্ট্রোল ভি, পি কন্ট্রোল ভি। হ্যাঁ, জি স্যার। এই যে দিছি না, এখানে গিয়ে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি, হ্যাঁ, ইন্টার মারি দাও। তারপর আবার অনুরূপভাবে এখানে ধরো, এখানে কিন্তু এদিক ওদিক ধরতেছে। হ্যাঁ, তোমরা কী করবো, এইখানে ধরবা, কর্নার একটু খেয়াল করে ধরতে হবে। তারপর কোথায়, এই যে এখানে, তারপর কোথায়, এখানে পাস যেখানে সেটাকে কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল ভি, ওই যে কপি করছি একবার, ইন্টার। তারপর এখানে এই যে খেয়াল করো, একটু বড় করে নিবা প্রয়োজন, এই যে বড় করে নিলে না, এখন এবার ধরতেছে কোনো কারণে এটা থাকতেছে না, মানে আসতেছে না, তখন আই দিবা, এইভাবে টান দিবা, এবং আই কই, এই যে আই আছে না, এই টান দিয়ে আই দিলে তখন শুরু করবা। আবার না হলে এই যে মাউস আছে না, মিডিল মাউস আরেকটা দিয়ে এরকম করে ছোটো ছোটো করবা, ছোটো করে করবা, একই সাথে দুটো করতে পারবা, অভ্যাস করবা। এটার ছবি ধরবা, আবার এটা দিয়েও ইয়ে করবা, তাহলে প্র্যাকটিস করবা। এই ছেড়ে দিলাম, তারপরে কত, এইখানে নিয়ে এসে ক্লিক করলাম, হয়েছে না, হয়েছে। এখানে একটু দেখে নাও, আর এখানে ক্লিক দিয়ে এবার সিলেক্ট করে মুভ, কন্ট্রোল ভি, পেস্ট, এটা। আচ্ছা, আর আছে কি কি, এটা না, এইটুকু এইভাবে ধরো। তোমাদের তো আবার স্ক্রিন ছোটো, তোমাদের আমার স্ক্রিন কত বড় তার উপর ছোটো মনে হচ্ছে না, জি আর তোমার স্ক্রিন আরও ছোটো। এই জন্য বলি কি, ল্যাপটপ কিনো, কম্পিউটার যেটাই করো, স্ক্রিন বড় লাগবে এইগুলো কাজ করতে গেলে। হ্যাঁ, আচ্ছা, মানুষ যার কথাটি শুনলে যার নাই সে এখন আফসোস করবে, তাই না? এই, মোস্তফা কই হচ্ছে কি দেখা যায়, দেখো দেখো আসছো, তারপর দেখো, ঠিক আছে?
যদিও সমস্যা হবে, কারণ প্রথম যদি ক্লাস মিস করছো, আমার মনে হয় সবগুলো দেওয়া হয়েছে না, জি স্যার আচ্ছা। যদি সবগুলো দেওয়া হয়ে থাকে আমরা এখান থেকে বাইরে হয়ে আসবো, বাইরে হওয়ার জন্য Back এসকেপ button। অথবা মাউসের রাইট বাটন ক্লিক। হ্যাঁ, এখন এই যে বক্সগুলো তৈরি করলাম না, জি স্যার এই বক্সগুলো আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটাকে একটা নির্দিষ্ট দূরত্ব দেবো, ঠিক আছে, এইভাবে দেবো, কন্ট্রোল সেভে দেওয়া সিলেক্ট করবো একটা একটা করে। হ্যাঁ, এলে তো সবগুলো কি 5 ফিটের না, 4.5 ফিটের না, জি স্যার তাহলে এটাকে সিলেক্ট করবো, 5 ফিট কি নেওয়া যাবে না? যত ফিট ইচ্ছে তত ফিট নিতে পারো। তুমি কত ফিট নিতে চাচ্ছ, যা নিবে তাই। করে বলি স্যার। হ্যাঁ, হাইট হচ্ছে 4.5 ফিট, নিচে থাকে 2.5 ফিট, কত হলো 7 ফিট। এই যে দেখো দুইটাই কিন্তু সিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে না, এই যে এইরকম দুইটা। সমস্যা হতে পারে। জি স্যার এখন কি করবা, না সিলেক্ট করব কি স্যার? অল্টার সেভে ধরে ইন্টার মারি দাও, এটা হয় না, আমি তো চিন্তা করছি শিফট সেভে ধরে হতো না। হ্যাঁ, অল্টার সেভে দিয়ে দেখতে হবে। আচ্ছা, এভাবে যাই আমরা এখন এফ খেতে স্যার অ্যাপ থ্রিতে গিয়ে শেডেড মোডে আসি। হ্যাঁ, দেখ এইভাবে করতেছি, কেমন যেন করতেছে। হ্যাঁ, জি স্যার এই জন্য কী করবো, একটা অবজেক্টকে সিলেক্ট করে তারপরে করবো, তাহলে তার সাপেক্ষে কিছু ঘুরবে। আর যদি সিলেক্ট না করে যদি এরকম করে ঘোরাও, এই যে কেমন করতেছে, হুট করে দৌড়ে দৌড়ে ঘোরাবে, ঠিক আছে। এই ফেজগুলো আমিও প্রথম প্রথম অনেক করছিলাম, তবে আমি আমার স্টুডেন্টকে বলি যে এটা এইরকম সিলেক্ট করে তারপর ঘোরাঘুরি করবো, তাহলে এই ওইটাকে বিন্দু মনে করে হ্যাঁ ঘুরবে সে, ওটাকে বেস মনে করে ঘুরবে। হ্যাঁ, তাহলে আমাদের এটাই উঠবে, তাই না। আচ্ছা, এটাই উঠবে কন্ট্রোল, কোনো কারণে দেখা যাচ্ছে এটা ভুল করবে হয়েছে, তাহলে কী করবা, অল্টার সেভে ধরে এটা করবো, ঠিক আছে। অল্টার সেভে ধরে ওটাকে আরেকবার ক্লিক দিলে ওটা চলে যাবে। ওকে, তাহলে এখানে ক্লিক, এটাই ক্লিক, এটাই ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, আরও আছে না, আছে এখানে একটা আছে, এই যে একটা আছে, এটা 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 ধরছে, এই যে এখানে একটা আছে। ওকে, আরও আছে নাই না। আচ্ছা, এখন যেহেতু নাই, এইটাকে আমরা কি করবো, এই যে যেটা এটা সব কিছু কিছু দেখা নাই, এখানে আমরা 30 দিয়ে দেবো, 30 সে চলে যাবে উপরে দিয়ে চলে যাবে। কত সহজ না। হুম, এখন আমি চাচ্ছি যে কী করবো, এগুলো করে একটা একটা করে কাটা। কাটবো, এটাকে কম্পাউন্ড কম্পাউন্ড অবজেক্ট, তারপরে কি প্রবলেম, তারপর এই যে স্টার্ট পিকিং, এই যে এটা। এখন চাইলে কিন্তু এটা কাটবে না, কিন্তু এখন দিয়ে দেখো যাবে না, ওইটা চলে যাবে। তাহলে কী হলো, হয়েছে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, বা আরেকবার দিবা না, একবারেই, ঠিক আছে, বারবার দেওয়ার চেষ্টা করবা না। এটা একটা দিয়ে আমরা একটু সেভ করে নিই ফাইলটা। হ্যাঁ, কেননা বাইরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, ফাইলটা সেভ না করলে যে কোনো সব চলে গেলে এই যে কাজগুলো ওয়ালটা উঠেছি সব ব্যর্থ, আবার করতে হবে, তাড়াতাড়ি যাও ঠিক আছে। স্যার সাথে সাথে কারেন্টের সমস্যা না, এটা মাঝে মাঝে তোমাদের দেখবা কাজ করতে গিয়ে দেখবা যে হুট করে একটা মেসেজ শো করছে, মানে ক্রাশ করে ফেলছে। 5 মিনিট পর স্যার সেভ দিতে হবে। হ্যাঁ, একটু সেভ দিয়ে নিবা। ডেস্কটপে রাখছিলাম না, কি নাম যেন একটা, এই যে এটা না, আচ্ছা এটা একটা নাম দাও। আর এখানে একটা জিনিস বলি, সেভ করার সিস্টেম কি, আমরা যেখানে আগের মতোই সেভ করবো, ডেস্কটপে গেলাম, যে ফোল্ডার তৈরি হবে সেখানে সেভ দেবো, এখানে নাম দেবো, কি দেখা যায় না, তো বলবা না আগে থেকে, আরেকটু বুঝে যদি ঘোরো দেখো সবাই, কারণ এত কষ্ট করে লাগে, এত আজকে লোক কম, তাহলে এই অবস্থা হয়, ঠিক আছে। তুমি এইদিকে হ্যাঁ এই গ্যাপ দিয়ে দেখো। হাই কোয়ালিটি চশমা স্যার পিছে বসে দেখবেন। আচ্ছা, এখানে দেখো ফাইল নেম, একটা নাম দিতে হবে না, 3D Max, 3D Max কি দেবো, বিল্ডিং না, ডুপ্লেক্স বিল্ডিং, 3D Max দেওয়ার দরকার না, ডুপ্লেক্স দেই না, প্রথমটা ডুপ্লেক্স করে নাকি, ডুপ্লেক্স 3D দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই যে সেভ অ্যাজ টাইপ কী হবে, সবসময় ম্যাক্স ফাইলে সেভ হবে, যেমন অটোক্যাডের ক্ষেত্রে DWG হয়, DWG, তারপর যদি ওয়ার্ডে যদি কোনো কাজ করে DWC হয়, ডক হয়, ঠিক আছে, এরকম এখানে কী হবে, ম্যাক্স নামে হবে। এখানে আরও অনেকগুলো আছে, তোমার কোন ভার্সনে সেভ দিতে চাও, যেমন 18 কাজ করলে কত তিনটে ভার্সনে সেভ করা যায়, কত আছে 15তে সেভ দেওয়া যায়, 16তে 17তে, এই তিনটার বাইরে যদি তুমি এখন 14তে যদি এটা ওপেন করতে চাও, ওপেন হবে না কিন্তু, ঠিক আছে, আপডেট ভার্সন ওপেন হবে না, কিন্তু লাওয়ার ভার্সনটা আপডেট সফটওয়্যারে ওপেন করা যায়, কিন্তু আপডেট ভার্সনের সফটওয়্যার সেভ দিলে সেটা লাওয়ার ভার্সনে করা যায় না, সেটাও একটা সিস্টেম আছে, সেটা DXF নামে একটা ফাইল আছে, ওটা দিয়ে দিলে লাওয়ার ভার্সনে এটা সেভ করা যায়, সেটা ভিন্নভাবে করা যায়, এক্সপোর্ট করে দিতে হয়, ঠিক আছে। তো আমরা কি যা আছে তাই থাকবে। হ্যাঁ, এখানে 3D Max আছে, ম্যাক্সই দেবো, কারণ এখন সবাই জানো যে আপডেট ভার্সন, তো আপডেট ভার্সন ইউজ করবো, সমস্যা কি, ঠিক আছে। এই সেভ হয়ে গেছে না,
হ্যাঁ সেভ দেখতে পারো, সেভ হয়েছে কিনা, এই যে হয়ে গেছে এটা। হ্যাঁ ওকে, এখানে কেটে দিলাম, সমস্যা নেই। আগের জায়গায় আসি। তাহলে আমরা কী করবো, এই একটা একটা করে আমরা এই ওয়ালটাকে সিলেক্ট করবো, কম্পাউন্ড অবজেক্ট থাকবে, তাহলে প্রবলেম না স্টার্ট পিকিং। ওকে, এটা ওকে। তাহলে সেমভাবে এখন কী করবো, এটি করতে সিলেক্ট হবে না, কিন্তু কেটে দিলে কিন্তু চলে যাবে। কী করবা, এখান থেকে একটু আরেকটা ক্লিক দিবা, চলে গেল না, স্কেপ দিতে হয় আর কি। হ্যাঁ স্কেপ দিবে, স্কেপ দিয়ে এটাতে ক্লিক দিবা, তারপর এটা আছে স্টার্ট, স্টার্ট না প্রবলেম, এই স্টার্ট পিকিং, তারপরে এটা আবার স্কেপ, আবার কি করবা, এই ওয়ালটাকে সিলেক্ট, তারপর কি প্রবলেম, তারপর স্টার্ট পিকিং, তারপর এই যে অবজেক্টটাকে সিলেক্ট। হ্যাঁ হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তারপর কি করবা, এই অবস্থা থেকে স্কেপ দিবা, স্কেপ, তারপর এটাতে ক্লিক, তারপর এই যে প্রবলেম, তারপর কি স্টার্ট পিকিং, এই যে এটা ক্লিক। হ্যাঁ আবার স্কিপ করব। হ্যাঁ আবার স্কিপ করবা, এই ওয়ালটা সিলেক্ট, তারপর এটা তো থাকবেই তাই না, প্রবলেম, তারপর স্টার্ট পিকিং, এটা ক্লিক। তারপরে কি একটু ঘুরে নাও, এইভাবে ঘুরে নাও, হ্যাঁ স্কিপ করো, এই ওয়ালটা সিলেক্ট, প্রবলেম, তারপর কি স্টার্ট পিকিং। ক্লিক করব। ওকে, তাহলে আমাদের এই জানলা ওপেনিং হয়ে গেল। হ্যাঁ এই পর্যন্ত তোমরা আপাতত স্কিপ করে দেখাও আমাকে। এই কী কী কাজ করলাম বলো তো? ওয়াল স্যার ওয়াল দিছি, আগে কলাম তো Control স্যার, S। আগে থেকে স্যার অটোমেট থেকে আমরা ফাইলটা এখানে এত বিশ্লেষণ করলে হ্যাঁ দেখাবেন। তোমরা করো, আমি অফ করে দিলাম রেকর্ডিং। হ্যাঁ জি স্যার তো হয়েছে কত মিনিট, তাও 41 মিনিট হয়ে গেছে।